হঠাৎ খালেদা জিয়ার মৃত্যু। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রিজিওনাল। আজ ভোর ৬টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন বাংলার প্রথম নারী প্রধানমন্ত্রী। তাহার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও ১ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রায় ১ মাসের বেশি সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল ৬টায় মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রিজিওনাল। মৃত্যুর সময় খালেদা জিয়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন তারেক রহমান। সেই স্বদেশকে তিনি শেষ ঠিকানা মনে করতেন। সেই বাংলার মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চলে যাওয়ার আগে তিনি হয়ে উঠেছিলেন ব্যক্তির আত্মমর্যাদার এক প্রতীকী চরিত্র। চলে যাওয়ার পর তিনি এখন বাংলাদেশের এক অনিবার্য নাম। কৃতিত্ব হাসিনা সরকারের টানা ১.৫ দশকের একচেটিয়া ও সর্বগ্রাসী রাষ্ট্রীয় আক্রমণ, অসুস্থতা আর বন্দিত্বের মুখে ও প্রায় একাকী খালেদা জিয়া আমৃত্যু মাথা উঁচু করেছে। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সহ জাতীয় ও বিশ্বনেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় ড. ইউনূস বলেন, দেশের মানুষের হৃদয়ে অক্ষয় হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। এদিকে জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো রেল প্রধান উপদেষ্টার বিশেষ আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপদেষ্টা পরিষদের সভায় অংশ নেন। সভায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা, দাফনসহ অন্যান্য কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত। সাহসী ও দ্যুতিময় মহীয়সী এই নারীর জীবনাবসানে শোকে কাঁদছে সমগ্র বাংলাদেশ। তিনি প্রতিরোধ, সাহস ও ঐক্যের প্রতীক ছিলেন। সাবস্ক্রাইব করুন আমার নিউজ, সবার আগে সব খবর।